গাইস আগেকার যুগে কী হইতো, পালবাড়িতে একটা ঠাকুর আনা হইতো, তারপর ঠাকুরমশাই আসতো, উনি পুজো করতো, সবাই বসে থাকতো, অঞ্জলি টঞ্জলি দিত। কিন্তু যেদিন থেকে মানুষ শুনেছে যে সবার মধ্যে ভগবান আছে, সেদিন থেকে ওরা রূপ ধারণ করা শুরু করেছে। দেখতে পাচ্ছ না? দেখো। আই দে রে, ওর মোবাইলটা তাড়াতাড়ি দে, দেবী ভিডিও করে দেবতার কাছে পাঠাবে তো করে দে। এতে এক রকমের দেবী গেল, আর এক রকমের দেবতা দেখো। পরোটার বিশ্বকর্মা দাঁড়িয়ে আছে বাঘাযতীন বাস স্ট্যান্ডে। বিশ্বকর্মা? ও পরোটার বিশ্বকর্মা? ওর কিন্তু ফুল দিয়ে পূজা করলে হবে না, দু চারটে গাল দাও, নাহলে পরোটা ছুঁড়ে মারো। বিশ্বকর্মা ছাড়ো, আমার ভিডিওর টপিক এটা না। আজকের ভিডিওর টপিক হলো রাজুদা ভার্সেস এই বিশ্বকর্মা, কে সবচেয়ে বেশি ভাইরাল। এ মালটা তো নিজেই মুখে মুখে একদম বলে বেড়ায়, আমি ভাইরাল, আমি কোহিনূর, আমি হ্যান, আমি ত্যান। চলো আজকে প্রমাণ হবে কে ভাইরাল আর কে পায়খানার ট্যাঙ্ক। চলো দেখাই যাক। তাহলে চলো প্রথমে রাজুদার পরোটা দেখে নিই, ফুড ব্লগারদের কাছ থেকে রিভিউটা নিয়ে নিই পাবলিকের। সরি, ওদের ফুড ব্লগার বলা চলবে না, ওরা এখন যেভাবে সোশ্যাল মিডিয়া দাপি চলছে, ওদেরকে অ্যাকচুয়ালি ফুড রিপোর্টার বলা উচিত। তাহলে চলো ফুড রিপোর্টারের কাছ থেকে পাবলিক রিয়াকশনটা নিয়ে যাক রাজুদার পরোটা। শিয়ালদা স্টেশনে ভর্তি আছে, কিন্তু ওখানে চলছে না, এখানে চলছে কেন? ফেস ভ্যালু এখন হয়ে গেছে। ফেস ভ্যালু ওই সামনের ওই দাদার দোকান থেকে গেছি। আচ্ছা, এটার থেকে ভালো লেগেছে। এর থেকে ভালো কোন দোকানটা? এই যে ব্রিজের নিচে। ও ব্রিজের নিচে। ইনার কথা মতো যা বোঝা যাচ্ছে, রাজুদার পরোটা দিস ইজ নর্মাল, মানে আশপাশে যে দোকানগুলো আছে এর থেকেও নাকি রাজুদার পরোটা খারাপ হয়। তো ওই দোকানগুলোয় লোক যায় না, তার একটাই কারণ, রাজুদার ফেস ভ্যালু, ওই ডায়লগ 30 টাকায় 3টে পরোটা, ওই ডায়লগের জন্যই রাজুদা একদম আপে চলছে, আপে। যাই হোক, পাবলিক যেটা কয় সেটা সত্যি কবে, এই শুধু ইনার কথা বলে না, আমার পাড়াতেও 2-4টে ছেলে গিয়েছিলো, ওরা বলছে আহামরি ভালো সেরকম কিছু না। ওর পাশের দোকান থেকে ওরা খেয়ে দেখছিলো, ওরা এই সেম, এই দাদার মতো সেম কথা, পাশের দোকানে ওদের পরোটা মোটামুটি রাজুদার পরোটার থেকে ভালো। শোনো, যেটা বাস্তব সেটা মানতে হবে, এটা রাজুদা মানে যে রাজুদার পরোটা যে হাইফাই সবার থেকে ভালো, অরুণ পাগলের মতো এরকম বইলে বেড়ায় না, যেটা মানতে হবে সেটা মানতে হবে। চলো এবার অরুণদার পরোটার দিকে একটু যা যাক নাকি, চলো। শুধু একটা জিনিসই জিজ্ঞাসা করতে চাই, যে আচ্ছা, পাপিয়াদির হ্যাঁ, চাটা আপনার কেমন লেগেছে? চা মোটামুটি, পাপিয়াজির ভিড় হয় বা পাপিয়াজির ক্রেস, এই আমার যেরকম ভিড় হয় আমি যতক্ষণ দোকানে থাকি। অরুণ দাই কি কহে দিল, হ্যাঁ, নিজের পর্দা তো নিজেই ফাঁস করে দিল। আর একবার শোনা যাক। এই আমার যেরকম ভিড় হয় আমি যতক্ষণ দোকানে থাকি। তাহলে বুঝতে পারেছো তোমার পরোটার কোনো ভ্যালু নেই, তুমি যতক্ষণ দোকানে দাঁড়িয়ে আলবাল বকো, পাবলিক ততক্ষণই ওইসব ভিডিও করতে আসে, যাতে একটু ভিউ পায়। কারণ পাগল ছাগলের ভিডিও ছাড়লে লোকে দেখে ভালো। তোমার পরোটার যে কি মূল্য তুমি নিজের মুখে স্বীকার করলে, আর পাবলিকের কাছে শোনার আমার প্রয়োজন পড়ছে না। তাহলে রাজুদার নিয়ে এবার পরের আলোচনা হওয়া যাক। রাজুদার দোকানে কিছু তো কুছ হে, কারণ এত ভিড়, এত লাইন, রেশনের মতো লাইন এমনি পড়বে না। হ্যাঁ, শুধুমাত্র ফেস ভালো না, আর পরোটাও নিশ্চয়ই ভালো, নাহলে এত লোক পাগলের মতো লাইন দিয়ে কেউ খাবে না নাকি, শুধু ভিডিও করে চলে যেত, কেউ আর খেত না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। রাজুদা যে অরুণদার থেকে এগিয়ে, সেটা আমার মুখে বলতে হবে না, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্তমান প্রফেশনাল জনপ্রিয় উজ্জ্বল ব্রো, মানে উজ্জ্বল দা, ওনার ভিডিও দেখো, রাজুদার ভিডিও উনি করেছে। এক প্লেটে 3টে পরোটা আনলিমিটেড বুঝতে পারছো, রাজুদার প্রফেশনালে ভিডিও করছে, তার মানে কতটা মানে উজ্জ্বলের মনে কতটা নিয়ে এসছে তোর, সেই রকম অরুণ ফাউকেও ওর মনে বসতে পারেনি। তবে ওর মনে বসেছে বলেই যে রাজুদা হাই ফাই তা না, রাজুদা আসলেই ওর থেকে হাই ফাই। সেটা আমার মুখে না, এটা মোটামুটি সবাই জানে। যাই তো ভিডিওটা দিলাম, সবার ভালো লাগলে একটু কমেন্ট করো। আমার মতে তো রাজুদাই এগিয়ে, আমি তো সবসময় রাজুদাকেই প্রেফার করব।